এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুনাস কিচেন। ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে। তো সেই দিন অনেক দিন পরে ওয়াসাবিতে চলে গেলাম। ওয়াসাবিতে নারায়ণগঞ্জের নতুন একটা ব্রাঞ্চ খুলেছে। তো এটা তো আগে ঢাকায় ছিল, নারায়ণগঞ্জে কোনো ব্রাঞ্চ ছিল না। তো আমি ওই দিন একটা গ্রুপে দেখলাম যে নারায়ণগঞ্জও চলে আসছে ওয়াসাবি। তো এটা ওপেন হওয়ার 2 দিন পরে আমি চলে গিয়েছি। তো আমি যে ওদের অর্ডার করে দিয়েছি চিলি অয়েল মোমোটা, আর চিজ মোমোটা অর্ডার করে দিয়েছি। আমি একটা কথা বলতে পারি, ওয়াসাবির মোমো আমার লাইফে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মোমো, এই কথাটা বলতে পারি। তো চলো এক্সপিরিয়েন্সটা শুরু করা যাক। ওখানে ওয়াসাবিতে যেহেতু প্রথমে 10-20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, প্রচুর ভিড় ছিল যেহেতু নতুন ওপেন হয়েছে, অনেক চাহিদা সবার, সবাই অনেক ভিড় করছিল নারায়ণগঞ্জবাসীরা। তো ফাইনালি আমার খাবারও চলে আসলো। এই তো, আর আমি অতটা মোমো লাভার না। ওয়াসাবির মোমোটা আমার কাছে ভালো লাগে, বাট আমি অতটা মোমো লাভার না, তাই অত মোমো নিয়ে অল্পই নিয়েছি। তো নিয়ে পরে বললাম যে ভুল করেছি। এই যে প্রথমে টেস্ট করে নিচ্ছি চিজ মোমো। এইটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মোমো। এত মজার মোমো আমি আজ পর্যন্ত লাইফে খাইনি, যেটা সত্যি কথা। এটা অনেক মজা ছিল। তোমরা অবশ্যই ওয়াসাবিতে গেলে এই মোমোটা অবশ্যই ট্রাই করবে। আর আমি বলবো তাদের যে কম্বো মোমোটা আছে ওইটাও তোমরা ট্রাই করলে তোমরা লাভবান হবে, এইভাবে এক্সট্রা করে না নিয়ে। আর তারপর চিলি অয়েল মোমোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখতে সুন্দর, কিন্তু খেতে আমার কাছে অতটা ভালো লাগেনি। মনে হয়েছে শুটকি উপরে দিয়ে রান্না করে বসায় রাখছে আর কি। যাই হোক, টেস্ট আমার কাছে ভালো লাগেনি, এই জন্য আমি সত্যিটাই বললাম তোমাদের কাছে। তোমাদের কাছে এই চিলি অয়েল মোমোটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবে কে কে খেয়েছো। আমার কাছে অতটা ভালো লাগেনি, কিন্তু এই যে চিজ মোমোটা ওয়ান অফ দ্য বেস্ট মোমো আমার লাইফের। এত মজার মোমো আমি আজ পর্যন্ত খাইনি। আমি বেসিক্যালি বাইরে মোমোটা একটু কমই খাই, ঘরেই আমরা বানিয়ে খাওয়া হয়, কারণ বাইরের মোমোগুলো অতটা মজা হয় না। কিন্তু ওয়াসাবিতে তোমরা চোখ চোখ বন্ধ করে মজার মোমো খেতে যেতে পারবা। আর এখন তো এটা নারায়ণগঞ্জ চলে আসছে, আর ঢাকাবাসীদের জন্য তো এটা একদম ইজি খাওয়া। তো তোমরা এখন নারায়ণগঞ্জেও এখন এই ওয়াসাবিটা পেয়ে যাবে। এটার লোকেশনটা নারায়ণগঞ্জ দেওবক পানির ট্যাঙ্কি। ওখানে গেলেই তোমরা একদম ওয়াসাবিটা পেয়ে যাবে। রিক্সাওয়ালারা 20 টাকা থেকে 30 টাকা নিবে, বেশি না। তো এখানে যেই তোমরা মজাদার এই মোমোগুলো ট্রাই করতে পারো, আর যারা অনেক বেশি ঝাল খাও তারা নাগা মোমোগুলো ট্রাই করতে পারো। আসলে অনেক মজা লেগেছিল। সেদিন সময়ের অল্পতার কারণে আর কি বেশি খাওয়া হয়নি। পরে আফসোস ছিল যে কেন আমি অল্প অর্ডার করেছিলাম। এত মজা লেগেছে, বিশেষ করে চিজ মোমোটা বেস্ট, একদম বেস্ট একটা মোমো ছিল। তো আর ওই দিন অনেক ভিড়ও ছিল, এই জন্য মোমো দিতে অনেক লেট হচ্ছিল। তো এই তো আমার মোমো এক্সপিরিয়েন্স এই পর্যন্তই, দেখতে পাচ্ছ। আর আমি একটা কথা বলবো, ওয়াসাবিতে প্রাইস হিসাবে তাদের মোমোগুলার সাইজটা আরেকটু বড় করা উচিত, কারণ একদম ছোট ছোট একদম মিনি লাগে, মনে হয় পেটই ভরে না এরকম আর কি। তারা একটু সাইজ বাড়াতে পারে, কারণ আরেকটু সাইজ বাড়ালে এদের প্রাইসের সাথে একদম ঠিক মতো যাবে। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজ একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।